পাসপোর্ট ভিসা ছাড়াই কলকাতা দুর্গাপুজো এক টুকরো দুবাই সিটি ঘুরতে হলে আসতে হবে এখানে। মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা। মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা। পুরো এই মাঠটা জুড়ে তৈরি করা হয়েছে দুবাই সিটি। কখনো সাবেকি কখনো বনেদি কখনো সাবেকি কখনো। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণ সমস্ত দেখা যাচ্ছে। আজকে আমি চলে এসেছি দুবাইতে। না কলকাতার দুর্গাপুজো এক টুকরো দুবাই সিটি যদি তোমরা ঘুরতে চাও তাহলে কিন্তু চলে আসতে হবে এখানে। একটা ছাদের তলাতেই দুবাইয়ের মেন যে স্থাপত্যগুলো, যেমন টুইন টাওয়ার, আটলান্টিস টাওয়ার, দুবাই যে ফ্রেম, বুর্জ খলিফা, সমস্তটা থাকছে একই মাঠের তলায়। তো তোমরা কীভাবে আসবে, কীভাবে তাদের মণ্ডপ সজ্জা সেজে উঠছে, সমস্তটা থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো এখন আমরা চলে এসেছি কলকাতা থেকে একটুখানি দূরে সল্টলেক আইবি ব্লক। দেখতে পাচ্ছ তাদের ব্যানার রয়েছে, আর এবছর তাদের থিম রয়েছে দুবাই দুর্গে দুর্গা। কি চলছে তোমাদের তো ট্রেলার পার্টে একটুখানি জানিয়ে দিয়েছি। এখন আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতর প্রবেশ করবো, অর্থাৎ গ্রাউন্ডে প্রবেশ করব। কতদূর কি কাজ এগুলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই যে বিশাল দেখতে পাচ্ছ যে গ্রাউন্ডটা, সেটা জুড়েই কিন্তু পুরোটা জুড়ে দুবাই সিটি তৈরি করা হচ্ছে। তো তোমরা যখন গেট থেকে প্রবেশ করবে আর এন্ট্রি করবে এই মাঠে, তখনই কিন্তু তোমাদের সর্বপ্রথম চোখে পড়বে এখানে এটা কিন্তু তৈরি করা হচ্ছে দুবাই ফ্রেম। দুবাইতে প্রবেশ করার সময় যে তোমরা দেখতে পাও যে দুবাইয়ের যে এন্ট্রি পথ, যেমন আমাদের ইন্ডিয়া গেট থাকে, এটা কিন্তু সেই কথা এক কথায় বলা গেলে দুবাই যে গেট, দুবাই ফ্রেম, সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর একটু ভেতর দিকে প্রবেশ করলে তাহলে কিন্তু আরও যে স্থাপত্যগুলো সেটাও তৈরি করা হচ্ছে, সেটাও তোমাদের ধীরে ধীরে চলো দেখাবো। আর তার আগে এক ঝলক দেখে নিই যে দুবাই ফ্রেমটা কেমন রয়েছে, যেটা রিয়েল ফ্রেম, যেটা তোমরা এখানে দেখতে চলেছো। আর মাঠের একদম মিডিলে দেখতে পাচ্ছ যে স্থাপত্যটা তৈরি করে, সেটা কিন্তু রয়েছে বুর্জ খলিফা। এই বুর্জ খলিফার মধ্যেই মা দুর্গার পুজো হবে। দুবাই দুর্গে দুর্গা, অর্থাৎ এই বুর্জ খলিফা, দুবাইয়ের যে মেন স্থাপত্য বুর্জ খলিফা, সেই বুর্জ খলিফা কিন্তু হয়েছিল কিছু বছর আগে শ্রীভূমিতে। আর এবছর আবার সল্টলেকের বুকে তোমরা দেখতে চলেছো বুর্জ খলিফা। আর শুধু বুর্জ খলিফাই বলবো না, দুবাইয়ের বুর্জ খলিফার পাশাপাশি কিন্তু এখানে তোমরা দেখতে চলেছো আটলান্স টাওয়ার, যে অ্যাটলাস টাওয়ার যেটা রয়েছে দুবাইয়ের ফেমাস, সেই স্থাপত্য কিন্তু এখানে দেখতে চলেছো। ঠিক তার ওই কোণাটা দেখতে চলেছো দুবাইয়ের মিউজিয়াম। তার সাথে কিন্তু এখানে রয়েছে টুইন টাওয়ার, মানে একই মাঠের মধ্যে টুইন টাওয়ার, বুর্জ খলিফা, আটলান্টিস টাওয়ার, দুবাইয়ের মিউজিয়াম, সমস্তটা কিন্তু থাকছে একই মাঠে। মানে বুঝতেই পারছো, এক কথায় যদি তোমরা কলকাতা দুর্গাপুজো এক টুকরো দুবাই সিটি ঘুরতে চাও বিনা পাসপোর্ট ভিসাতে, তাহলে কিন্তু চলে আসতে হবে কলকাতার আইবি ব্লকে। এই আইবি ব্লকে আসলে কিন্তু শুধুমাত্র এই কটা টাওয়ার না, এখনও কিন্তু এই পুরো মাঠ জুড়ে এই কোণায় আরও কিন্তু কিছু স্থাপত্য, সিলেক্টেড যে স্থাপত্যগুলো, সেগুলো কিন্তু পুরোটাই তুলে ধরা হচ্ছে। আর পুরোটা কিন্তু একটি দারুণ লাইটিং শোয়ের মাধ্যমে আমাদের সকল দর্শনার্থীদের মন কাটতে চলেছে। আর বুঝতেই পারছো টুইন টাওয়ার তো তোমরা অনেকেই জানো যে কিছু বছর আগে, মানে লাস্ট 2-3 বছর আগে কিন্তু কল্যাণীতেও করেছিল। সেই সময় যেমন সাড়া ফেলে দিয়েছিল, ভাবো তার মানে যে টুইন টাওয়ার, বুর্জ খলিফার মতো এরকম সাড়া ফেলা কিছু স্থাপত্য, যেটা আবারও তোমরা দেখতে চলে সল্টলেকের বুকে। অবশ্যই তার জন্য চলে আসতে হবে সল্টলেক আইবি ব্লকে। এখানে যে স্থাপত্য দেখতে পাচ্ছ সেটা কিন্তু রয়েছে দুবাইয়ের আটলান্টিস দ্য রয়্যাল নামক একটি স্থাপত্য, বা বলতে পারি একটি হোটেল। সেই হোটেলের একটি ছোট্ট মাত্র রেপ্লিকা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। দেখতে পাচ্ছ তার যে প্রস্তুতির কাজ একদম প্রাথমিক পর্যায়ে, সেই স্ট্রাকচার যে বানানোর কাজটা, সেটাই কিন্তু এখানে প্রাথমিক পর্যায়ের কাজ সবেমাত্র সম্পন্ন হয়েছে। এখনও কিন্তু পুজো আসতে 2 মাসের কাছাকাছি বাকি রয়েছে। এখনও এর ওপর দিয়ে কিন্তু নানা রকম প্লাইউডের কাজ, তারপর বাটামের কাজ, নানা রকম কিন্তু কাজ হবে। আর তারপরে এর ওপরে কিন্তু চলবে লাইটিংয়ের খেলা। তো বুঝতেই পারছো কোথায় আসতে হবে সল্টলেক আইবি ব্লক দেখতে হলে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলো। তোমার এখানে আটলান্টিস দ্য রয়্যাল যে স্থাপত্য, সেটা তো তোমাদের দেখলেই। আর তারপর কিন্তু ঠিক এই কোণাটা করে হবে দুবাইয়ের মিউজিয়াম।
সেই মিউজিয়াম এখনও কাজ কিছুটা কিন্তু এখনও এগোয়নি, বাট মাপঝোঁকের যে কাজ সেটা কিন্তু চলছে। তো আরও কিছুদিন পর তোমাদের আবার আপডেট দেবো, তখন কিন্তু এখানে তোমরা দেখতে পাবে মিউজিয়াম। আর তাছাড়া এখানে মেন যে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমায় কিন্তু থাকতে চলেছে বুর্জ খলিফায়। মা থাকতে চলেছেন বুর্জ খলিফার ভেতরে। এখানে কিন্তু যে বুর্জ খলিফার যে স্ট্রাকচারটা সেটাই কিন্তু তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ যে এখানটা দিয়ে খাঁচের মতো যে অপশানটা দেখতে পাচ্ছ, যে কাজটা, যে স্ট্রাকচারটা, সেটা তোমরা দেখে আশা করি বুঝতেই পেরে গেছো যে এটা কিন্তু বুর্জ খলিফা হতে চলেছে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি কাজের যে প্রস্তুতি, যে গতিটা, সেটা আপাতত কিন্তু মোটামুটি মিডিয়াম গতিতেই রয়েছে, কেননা বর্ষা বাদলের সময় কিছুটা তো ধীমে চলছেই কাজ। বাট পুজোর সময় যদি তোমরা এই সল্টলেক আইবি ব্লকে আসো তাহলে কিন্তু অবশ্যই তোমরা দেখতে চলেছো এখানে বুর্জ খলিফা। শুধু বুর্জ খলিফা নয়, বারবার বলছি, কলকাতার বুকে বিনা পাসপোর্ট ভিসাতে ঘুরতে চলেছো এক টুকরো দুবাই সিটি। তো তার জন্য কিন্তু চলে আসতে হবে সল্টলেক আইবি ব্লকে। আর এখানেও কিন্তু বুর্জ খলিফার মধ্যেও কিন্তু থাকবে নানা রকম দারুণ দারুণ লাইটিং শো। সেই শোয়েরও তোমরা কাজ দেখতে পাবে কিছুদিন, মানে পুজোর সময়। আর আপাতত দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁশের যে প্রাথমিক পর্যায়ের যে স্ট্রাকচারের যে কাজটা সেটাই কিন্তু এগিয়েছে। এখনও কিন্তু বাঁশ দেখতে পাচ্ছি এখানে পুরো মাঠ জুড়ে পড়ে রয়েছে। সেই বাঁশগুলো কিন্তু ধীরে ধীরে দড়ি দিয়ে বেঁধে একদম কিন্তু ওপরে যে চূড়া, সেই চূড়ায় যে কাজ চলছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি সমস্ত কর্মচারীরা কিন্তু ওপরে কাজ করে চলেছে। তারপর ধীরে ধীরে কিন্তু এখানে যে বুর্জ খলিফার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু নির্মাণ করা হচ্ছে। রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আর এরপর এই বুর্জ খলিফা দেখার পর তোমরা কিন্তু এখানে দেখতে চলেছো টুইন টাওয়ার। কিছু বছর আগে কিন্তু কল্যাণী যার জন্য ফেমাস বেশি হয়েছিল, কল্যাণী আইটিআইএম টুইন টাওয়ার করে, সেই টুইন টাওয়ারে আবার কিন্তু এক ঝলক দেখতে চলেছে এখানে সল্টলেক আইবি ব্লকে। দেখতেই পাচ্ছ যে দুটো টাওয়ারের মধ্যে কিন্তু বানানোর কাজ চলছে, তারপরে কিন্তু মাঝখান দিয়ে কিন্তু একটি কানেকশন করে দেওয়া হয়। আর এটাই কিন্তু টুইন টাওয়ার। টুইন টাওয়ারেও কিন্তু নানা রকম যে লাইটিং শো সমস্ত কিন্তু স্থাপত্যেই থাকতে চলেছে, যেমনটা কিন্তু পুরোটা বললাম যে সাজিয়ে তোলা হবে। আর এখানেও দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বাঁশ বাঁধার যে কাজ, একদম প্রাথমিক যে স্ট্রাকচার বাঁধার যে কাজটা সেটাই কিন্তু চলছে এখনও পর্যন্ত। এরপর ধীরে ধীরে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠবে। তারপর তোমরা অবশ্যই চলে আসতে পারবে দুবাই দুর্গা ঠাকুরকে দেখতে। দেখো কতটা কিন্তু দারুণ একটা থিম, তা সেই থিমের ওপরে কিন্তু ভিত্তি করে সল্টলেক আইবি ব্লক সেজে উঠছে। পুরো এই বিশাল বড় মাঠটা জুড়েই কিন্তু সল্টলেক সেজে উঠছে। মহামেল বন্ধনে মহামেল বন্ধনে উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো আমরা এখন পেয়ে গেছি সল্টলেক আইবি ব্লকের যে ট্রেজারার দাদাকে আর বিশ্বজিৎ দাকেও। বলছিলাম যে এখানে যে সল্টলেক আইবি ব্লকের দুবাই দুর্গা এটা কীভাবে সেজে উঠতে চলেছে। নমস্কার, আমি আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং দুর্গোৎসব কমিটির ট্রেজারার বলছি, অরিন্দম ভট্টাচার্য। এই বছর আমাদের পুজো ৩৯তম বর্ষে পদার্পণ করছে। এবার আমাদের থিম হচ্ছে দুবাই দুর্গা। দুবাই শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান এখানে আমাদের আইবি পার্কে প্রদর্শিত হবে। তার সঙ্গে সুসজ্জল আলোয় এটা সজ্জিত হবে। আলোটা করছেন বিখ্যাত আলোকশিল্পী রিয়াজ আহমেদ। আর আমাদের মণ্ডপটা কারিগর হচ্ছে পাল ডেকোরেটর শান্তিপুর। এইখানে 8টি টাওয়ার আপনারা দেখতে পাবেন মূল মণ্ডপের সঙ্গে। সেই টাওয়ারের মধ্যে বিভিন্ন দর্শনীয় স্থান যেমন মিউজিয়াম, ফাউন্টেন, আরও বিভিন্ন দ্রষ্টব্য যেখানে দুবাই শহরে দেখার আছে সেগুলো সবগুলোই আপনার আইবি পার্কে সেগুলো প্রদর্শিত হবে। আমাদের এই পুজোর মেন কারিগর হচ্ছেন পুরোধা রঞ্জন পোদ্দার, 34 নম্বর ওয়ার্ডের উনি কাউন্সিলর এবং বোর্ড চেয়ারম্যান 5 নম্বর। তো আমাদের সবে প্যান্ডেল কিছুদিন হোক আরম্ভ হয়েছে, ক্রমশ প্যান্ডেলটা আরও প্রোগ্রেস করবে। সেখান দিয়ে আপনারা ক্রমশ প্যান্ডেলটা কীভাবে সম্পূর্ণভাবে দেখা যাবে সেইটা আপনারা বুঝতে পারবেন। আর প্যান্ডেলের কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আপনার যেহেতু টাওয়ার হবে এবং সেগুলো সুউচ্চ হবে। মোটামুটি কতটা উচ্চতা সম্পন্ন হচ্ছে? মোটামুটি 130 ফিট মতো কথা আছে প্রত্যেকটা টাওয়ারই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর কি টাওয়ার বা কি স্থাপত্য এখানে আমরা দেখতে চলেছি? সাপোর্ট বলতে কি এখানে ফুটিয়ে তুলছে কি ঐতিহ্য, দুবাইয়ের মিউজিয়াম, ফাউন্টেন, বিভিন্ন রকম টাওয়ার, লোকেশন, মেন অ্যাট্রাকশন আপনার অবশ্যই আছে বুর্জ খলিফা যে মূল মণ্ডপ, তার সঙ্গেই
আর আছে আপনাদের বুর্জ খলিফার সঙ্গে আর একটা বিখ্যাত জায়গা আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন, আটলান্টা। আচ্ছা, আর প্রতিমায় কি চমক থাকতে চলেছে? প্রতিমা হচ্ছে সাবেক প্রতিমা, গতবারের মতো এবার প্রতিমার রূপদান করছেন বিখ্যাত ভাস্কর প্রদীপ রুদ্রপাল। প্রতিমায় অভিনবত্ব থাকবেই এবং প্রতিমাকে সুসজ্জিত অলঙ্কারে সজ্জিত হবে। একজন বিখ্যাত, নামটা এখন বলা যাচ্ছে না বিভিন্ন কারণে, একটা বিখ্যাত আমাদের যারা মানে ভারত বিখ্যাতই একটা ব্র্যান্ড আমাদের একটা স্পন্সর করবে প্রতিমাকে। তো এই পুজো যারা দেখতে আসবে কিভাবে আসবে, মানে এই রুটটা একটু বলে দিলে। রুট বলতে শিয়ালদা থেকে 239 বাস আছে, আর আপনার যে কোনো অটোতে বেলেঘাটা কানেক্টর, তার থেকে অটোতে আমুল আইল্যান্ড বা 14 নম্বর ট্যাঙ্ক, আর 239 নম্বর বাসে এলে 14 নম্বর ট্যাঙ্ক। আর কেউ যদি উল্টোডাঙ্গা স্টেশন থেকে আসে বা হাটকো মোড় থেকে 32 বাস স্ট্যান্ডে একদম 14 নম্বর ট্যাঙ্ক। তাছাড়াও বিভিন্ন অটো রুট আছে যেগুলো বলতে হবে যে 14 নম্বর ট্যাঙ্কে নামিয়ে দেবে। আচ্ছা, আর ইকো পার্ক থেকেও আসা যায়। আচ্ছা, আর মোটামুটি কবে উদ্বোধনের ভাবনা রয়েছে? মোটামুটি উদ্বোধন মহালয়ার আগে 19 তারিখ বা 20 তারিখে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, দর্শনার্থীরা সেদিন থেকে দেখতে পাবে। আচ্ছা, এবং আমাদের উদ্বোধনে হয়তো আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম মমতা ব্যানার্জি হয়তো আমাদের উদ্বোধন করবেন। তারপর থেকে দর্শনার্থীদের জন্য। হ্যাঁ, নিশ্চয়ই, হোপফুলি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ, নমস্কার। তো তোমাদের তো আমি সমস্তটা দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকমই যদি নতুন কোনো ধামাকাদার ভালো ভালো ভিডিও দেখতে চাই তাহলে কি অবশ্যই করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আসছে আগামী দিনে এরকমই কিছু ধামাকাদার পুজোর আপডেট, সেটা আরও অনেক অনেক ধামাকাদার আপডেট, সেই সমস্ত কিন্তু পেতে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে পাশে থাকো, সাপোর্ট করতে থাকো। আসছে একটা নতুন ধামাকাদার ভিডিও, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।